প্রতিদিনের সকালটা কার কীরকম কাটে জানি না, আমার তো প্রচুর ব্যস্ত থাকে। সপ্তাহে একটা দিন রবিবার দিনকে লোকের ছুটি থাকে, বেলা করে ওঠে, কিন্তু আমি রবিবারেও সেরকম পাই না। রবিবারে আর না সকালবেলা তাড়াহুড়োতে কাজ যেন বেশি থাকে, জানো তো। ওই জন্যে সকালবেলা যে একটু নিশ্চিন্তে যে 6টা সাড়ে 6টা পর্যন্ত একটু ঘুমোবো, সে উপায় নেই। যত রাত্রেই ঘুমোই না কেন, ঠিক 5টা সাড়ে 5টার মধ্যে উঠে পড়তেই হবে। আর গ্রামে কি বলতো, গ্রামে না ভোর মানে মানে হচ্ছে যে হালকা ভোরের আলো ফুটবে, তখন সবাই ওঠা শুরু করে দেবে। এইবার তখন না নিজেরও খারাপ লাগবে যে নিজে যদি 6টা পর্যন্ত ঘুমোই, তারপর নিজেরও খারাপ লাগবে। সবার বাড়ি কাজকর্ম হয়ে যাবে, তারপর যদি আমি উঠোন ঝাড় দিই না, আমার নিজেরই কেমন একটা খারাপ লাগবে। সেটা তো একটা আছে। আর তার মধ্যে সকালবেলা রান্না আছে। রান্না থাকলে তো সমস্ত কাজকর্ম ফেলে আগে রান্না করতে হয়। আমার তো তাই হয়, সমস্ত কাজকর্ম ফেলে আগে রান্না করতে যাই। ওই অত সকালবেলা উঠে রান্না করা যে আর এই শীতকালটা এত কষ্ট হয়েছে, আর যেন উঠতে ইচ্ছা করতো না শীতকালটায়, কিন্তু কিচ্ছু করার নেই, উঠতেই হবে। এই এখন যে হালকা হালকা গরম পড়ে যাচ্ছে না, এতটা ঠান্ডা সকালবেলা নেই। সকালবেলা উঠে আর অসুবিধা হয় না, পাতলা একটা চাদর গায়ে দিয়ে আমার হয়ে যায়। আর এমনিও সারা শীতকালে একটা পাতলা চাদরে আমার শীতকাল কেটে গেছে। একটা সোয়েটার পরা বা অন্য কিছু, আমার সোয়েটার পরতেই পারি না, পরলে যেন হাঁপ লেগে যাচ্ছে, এরকম হচ্ছে। একটাই পাতলা চাদরে সারা শীতকাল আমার কেটে গেল। সকালবেলা উঠে কিছুটা কাজকর্ম হয়ে গেছে, জানো, কিছুটা কাজকর্ম করে নিই, তারপর ভিডিওটা শুরু করলাম। বড়ি তুলেছিলাম, আগের দিনের কাপড়ের বড়িগুলো না তুলিনি। আকাশটা না একটু মেঘলা রয়েছে, ভালো রোদ্দুর নেই একদম। বড়িগুলো দিয়েও যেমন ভীষণ বিপদে পড়ে গেছি, আজকেও সেরকম রোদ্দুর নেই। তা এই কাপড়ের বড়িগুলো তুললাম, তুলে ওই চুপড়ির মধ্যে বড়িগুলো রেখে দিয়েছি, একটু রোদ্দুরে দেবো। ওই জন্যে সাথে সাথে নোংরাটা যেন বেশি লাগছে ঘরের। জামা কাপড়গুলো সব কাচবো, বাইরে রাখলাম, রেখে একেবারে ঘর বারান্দাটা ঝাঁট দিলাম। ঘর ধরে কিছুটা হচ্ছে জামা কাপড় ছিল, সেগুলোকে গোছালাম। আর চান করে যেটা পরবো সেটা বিছানার উপরে রেখে দিলাম। দিয়ে এইসব কাজকর্মগুলো করে নিয়ে, কাচাকুচি করে নিয়ে চান করব ভাবলাম। নাহলে না একদম রোদ্দুর নেই, অনেকটা কাচাকুচি আছে, কালকে কিছু কাচাকুচি হয়নি আমার। তাই জন্য ভাবলাম সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিই, এই শুকিয়ে যাবে এখনই। আর ছাদে দিলে তো আসিয়ে যাবে, হাওয়া দিলেও শুকিয়ে যায়। তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার, ওই জন্যে আগে আগে সকাল সকাল একটু হচ্ছে কাজকর্মগুলো করে নিয়ে চেষ্টা করছি। এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, এইবার ঘর দোরগুলো পুছবো, পুছে তারপর যাব জামা কাপড়গুলোকে নিয়ে একেবারে পুকুরে পুকুরে গিয়ে কাচাকুচি করে আসবো। আর এখানটায় জল জমে পড়ে না, এখানটায় এরা খোয়াগুলো দেওয়া হয়েছে। আর এখন এই ঘরদোর পুছি তো, পুছে এই জলটা পড়ে 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 না এখানটায় খোয়াগুলো সব সরে গেছে, মধ্যিখানটায় আবার গর্ত হয়ে যাচ্ছে। তাই জন্যে সামনেটা একটু ঝাঁট দিয়ে খোয়াগুলোকে আবার সমান করে দিলাম। একদম সামনের থেকে খোয়াগুলো সব সরে যাচ্ছে, আবার ওখানটায় জল জমবে, জল জমলেই পৈটেটা কাদা হয়ে যাবে। তা চলে এলাম পুকুরে জামা কাপড়গুলো কাচতে। আমাদের পুকুরটা এবারে চলে ভালো করে পরিষ্কার করেছে তো, পরিষ্কার করে মাছও ফেলেছে, অনেক রকম মাছ চাষ করেছে, নিজেরা করিনি, লিজ দেওয়া হয়েছে। তা পুকুরটা বেশ পরিষ্কার। এখন আর চান করি না পুকুরের জলে, আগে করতাম, এখন আর পুকুরের জলে চান করি না।
মশলার উপরে শুধু জলগুলো একটু নাড়িয়ে দাও আর আমাকে একটু নাড়িয়ে দাও। থাক, তেল ভালোই গরম হয়ে গেছে, এবার মশলাটা করে নিই গরম। থাক, আস্তে আস্তে এবার এটা নাড়ো। নাড়ে হাতটা পুঁছে নেবো, যখনই জল হাত দেবো হাতটা ওতে পুঁছে নেবো। ঠিক আছে, এটা শুকনো লঙ্কা দিয়ে দাও ভেতরে, শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দাও। রান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো হচ্ছে সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ হলুদ দিয়ে বাটবো। এখানে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি, জলটা একটু বেশি দিয়েছি, সর্ষেটাও একটু বেশি দিয়েছি। আর সর্ষে বাটায় যদি একটু লবণ একটু হলুদ দিয়ে বাটা হয় না, তাহলে সর্ষেটা একটু তিতকুটেটা হয় না। আজকে বৃহস্পতিবারের পুজোটা মেয়েই করলো। রান্না করছিলাম, ও আমার সাথে খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রান্না করলো, করে নিয়ে তারপর আবার চান করে পুজোটা দিয়ে দিল। আর এদিকে আমার রান্নাবান্নাগুলো হয়ে গেল। দেখো এখানে মাছের ঝাল হয়ে গেছে, একটু উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ধনেপাতা না কুচালে না দিলে যেন মাছের ঝোলে ভালো টেস্ট আসে না। ওই রান্নাবান্না হয়ে গিয়ে এইবার খাওয়া দাওয়াটা করে নেব। রান্না করলাম বিট আলু ভাজা, মাছের ঝাল, আর কালকের একটু চাটনি ছিল, চাটনিটাকে একটু গরম করে নিলাম। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, আবার পরে আসছি। চলে এলাম সোজা বিকেলবেলা। জামা কাপড়গুলো তো সব ছাদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। ছাদে দিয়েছিলাম বলে সব শুকিয়ে গেছে তাড়াতাড়ি। দিয়ে জামা কাপড়গুলো সব পেরে নিলাম, নিয়ে বিকেলের কাজকর্মে হাত দিলাম। সকালেও যেরকম কাজকর্ম থাকে, বিকেলেও কিন্তু আমাদের সেই একই কাজকর্মগুলো থাকে। বিকেলবেলা উঠোনটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এত পরিমাণে পাতা পড়েছে না, এখন একদম পাতা ঝরছে। আর এত পরিমাণে যখন হাওয়া দিচ্ছে ঝড় করে সমস্ত পাতা পড়ছে। আমড়া গাছের একটাও পাতা নেই, ওই জন্য আমড়া গাছের পাতা দেখতে পাচ্ছ না, শুধু নিম পাতা। এখন নিম পাতা এত পরিমাণে নিম পাতা পড়ছে। আর এই হালকা হালকা যখনই গরম পড়বে না, এই কচি নিম পাতাগুলো হবে, তখনই সবাই পেরে খাওয়া শুরু করে দেবে, তখন আবার একটু কম হবে। সন্ধেবেলা একটু চা করলাম, আর মেয়ের জন্যে কাজের থেকে বাড়ি আসার সময় একটা ভুট্টা নিয়ে এলো। মেয়ে অনেক দিন ধরে একটা ভুট্টা খেতে চেয়েছিল, তা সেরকম পাচ্ছিল না বলে আনতে পারছিল না। তা আজকে মেয়ের জন্য একটা ভুট্টা নিয়ে এসেছে। জামা কাপড়গুলো আর একটাও ভাঁজ করতে পারিনি, কারণ কাজ করছিলাম বলে একটা জামা কাপড় ভাঁজ করা হয়নি। সন্ধেবেলায় এসে চা খেয়ে নিয়ে মেয়েকে পড়তে দিয়ে এলাম,
দিয়ে এসে তারপর আবার কাজে বসলাম। ওই জন্যে আর জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। এখন রাত্রিবেলা বাড়ি এসে এখন খাওয়া দাওয়া করব, তার আগে বিছানাটা করে নিচ্ছি। মেয়েকে নিয়ে এলাম, 9:30 বাজে মেয়েকে নিয়ে এলাম, নিয়ে এসে বিছানাটা করে নিচ্ছি। ওকে বললাম তুই একটু শো, আমি ততক্ষণে খাবারগুলো গরম করব, করে তারপর খেতে দেবো। সকাল থেকে চুলটাও আঁচড়ানোর সময় পাইনি, সেই চান করে একটুখানি চুলটা আঁচড়ে বেঁধে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট, টাটা।